বন্ধুরা, অবশেষে চেন্নাই জাদেজাকে ছেড়েই দিল। আর রাজস্থান থেকে সঞ্জু স্যামসন হলুদ জার্সি পরে এবার চেন্নাইয়ের হয়েই খেলবে। কিন্তু জাদেজার চেন্নাই ছেড়ে যাওয়ার দুঃখ তাদের ভক্তরা সহ্য করতে পারছে না। তাই দুঃখ যতই হোক, এটাই সত্যি যে জাদেজা এবার গোলাপি জার্সি পরেই খেলবে। আর আইপিএল টাকার খেলা, আর আইপিএল এ প্লেয়ার কি করে টিকবে। আর লখনৌয়ের টিম এবার হায়দ্রাবাদ থেকে মোহাম্মদ শামিকে নিয়ে নিয়েছে নিজেদের দলে। শুধু তাই নয়, সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকারকেও লখনৌ নিয়েছে টিমে। আর এটা আমার মতে খুব ভালোই হয়েছে, কারণ সে মুম্বাই টিমে একদম সুযোগ পেত না। আর সুযোগ পেলেও সবাই বলতো তার বাপ সচিনের জন্য পেয়েছে। কিন্তু এই টিমে সে অবশ্যই সুযোগ পাবে এবং নিজের প্রতিভা দেখানোরও সুযোগ পাবে। আর স্বামীর জন্য লখনৌয়ের পিচ অত্যন্ত ভালো। সে প্রত্যেকটি প্লেয়ারের কবর খুদে দেবে এবার লখনৌয়ের মাঠে, আপনারা সবাই দেখে নেবেন। আর এর থেকেও বড় খবর এই যে কলকাতা অ্যান্ড্রো রাসেলকে দল থেকে বের করে দিয়েছে। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাপারে তো সবাই জানতো যে কলকাতা তাকে রিলিজ করেই দেবে, কিন্তু অ্যান্ড্রো রাসেলকেও যে তারা দল থেকে বাদ দেবে সেটা কেউ ভাবতে পারেনি। আমি তো ভেবেছিলাম অ্যান্ড্রো রাসেল কলকাতা থেকেই রিটায়ারমেন্ট ফান্ড নিয়ে একেবারে বাড়ি ফিরবে, কিন্তু কলকাতা সকলকে চমকে দিল। তবে এবারের আইপিএল এর সব থেকে বড় এবং ভালো টিম হলো মুম্বাই এবং রাজস্থান। এই দুই দলই এবার আইপিএল এর রাজ করতে চলেছে 2026-এ।